এই যে ঘরটা দেখছেন আমার, এই ঘরটা বানানোর সময় আমফান ঝড়ে পড়ে যায়। তো আমফান ঝড়ে যখন পড়ে যায় তখন আমি এই ঘরটা বানানোর জন্য অনেক কষ্ট করে বানাতে চাই। সেই কারণে স্বরূপ বিশ্বাস তার লোকজন পাঠিয়ে এই ঘর আটকে দেয় আমার বানাতে দিয়ে। আমাকে এই ঘর বানাতে দেওয়া হয় না। বিগত 1 বছর ধরে আমার এই ঘর বন্ধ হয়ে পড়ে থাকে। আমি রাস্তায় আমার মা বাবাকে নিয়ে শুই, থাকি, ঝড় জল বৃষ্টি সবকিছুই সহ্য করেছি। আমার ছেলেকে এত মেরেছিল, 3টে দাঁত ফেলে দিয়েছে, 2-3টে দাঁত ফেলে দিয়েছে, দিয়ে রক্তাক্ত ঝরছে। আমার ছেলে ফ্ল্যাটের নিচে রক্ত ভর্তি হয়ে গেছে। এমআর ভাঙুরে নিয়ে গেছি, পিজিতে নিয়ে গেছি, সব জায়গা থেকে উনি বারণ করে দিচ্ছে ফোন করে করে, কেউ করবে না। লাস্টে আমরা বাধ্য হয়ে নার্সিংহোমে দিতে বাধ্য হয়েছি। আমার ছেলে সেই রাত্রে যে কি অবস্থা গেছে, তারপরে 1 বছর আমরা ঘরে থাকতে পারিনি, ভাড়া ঘরে গিয়ে থেকেছি। উনি আমার এই ঘরটাকে বন্ধ করে দিয়েছিল। ওটা আমার বিজনেস অফিস ছিল, ওই অফিসটাকে ভাঙা গেল। তো ও ছেলে চাপাটিরাই ভেঙেছিল। ভাঙার পর আমি 7 দিন ঘর ছাড়া ছিলাম। কোনোদিন এইদিকে থাকতাম, কোনোদিন ওইদিকে থাকতাম, কোনোদিন বজবজ দিকে থাকতাম, কোনোদিন বালিগঞ্জ দিকে থাকতাম, আমার বন্ধুর ঘরে। লকডাউনের পর আমাকে ডাকলো, ডেকে সুরজিতে ডেকে মানে অনেক ঠেট দিল, ভদ্রমুখী যেটা ঠেট, স্বরূপ বিশ্বাস সুরজিদেরকে ভদ্রমুখে ঠেট দিল। ঠেট দেওয়ার পর যখন দেখলো সে কোনো কাজ হচ্ছে না, আমাকে বলছে যে শুধরে যা, আমরা যেরকম বলছি সেরকম চল, নাহলে তোকে ভাতেও মারবো পাতেও মারবো, মানে হাতেও মারবো ভাতেও মারবো।